হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি আর মাছের রেসিপি। আর আজকের আর মাছটা আমি তৈরি করে দেখাবো জাস্ট 2 মিনিটে। যেদিন তোমাদের হাতে একেবারে সময় থাকবে না সেদিন এভাবে রান্না করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই রান্নাটা তৈরি করতে যেমনই কম সময় লাগে, ইনগ্রেডিয়েন্টসও খুবই কম, আর রান্নাটার তৈরি পদ্ধতিও অত্যন্ত সহজ। তাহলে দেখে নাও কিভাবে আমি তৈরি করি চটজলদি আর মাছ। মাছটা রান্না করার জন্য প্রথমে তৈরি করে নেব একটা মশলা। নিয়ে নিচ্ছি 2 টিস্পুন সর্ষে, আর পোস্ত নেব আমি 3 টিস্পুন। পোস্তটা একটু বেশি করে দেব, কারণ সর্ষে খাওয়া খুব একটা ভালো না, তাই পোস্ত দিয়ে আমি রান্নাটা করছি। একটু সর্ষে দিলে ঝাঁঝটা হবে, সেই কারণেই সর্ষেটা দেওয়া। এবার এই কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত আমি একটু নুন দিয়ে পেস্ট করে নেব। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আমি একটু নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার মশলাটা আমি এক সাইড করে রেখে দিচ্ছি। মাছটা বাজার থেকেই কেটে আনা হয়েছে, মাছটা ভালো করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে। এবার দিয়ে দেবো এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত পেস্ট, দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। এবার এই সব কিছু দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। এই রান্নাটা খুব চটজলদি হয়ে যাবে। যেদিন হাতে সময় না থাকবে সেদিনকে তোমরা এভাবে রান্না করতে পারো। একদিন রান্না করে দেখো, দেখবে খেতেও যেমন অসাধারণ হবে আর সময়টাও অনেক বাঁচবে। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর সর্ষে পোস্ত পেস্ট দিয়ে মেখে রাখা মাছ। তেলের মধ্যে জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজে কেটে রাখা একটা টমেটো। আমি টমেটো কেটে দিলাম, ইচ্ছে করলে তোমরা টমেটোর পিউরি বানিয়েও দিতে পারো, আবার স্কিপও করতে পারো। তবে টমেটো দিলে বেশ একটা টক টক ভাব আসবে, খেতে ভালোই লাগবে। একটু নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে জল, দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। এই মাছে নুন একটু বেশিই লাগে, নুন কম হলে ভালো লাগে না, তার কারণ এটা একটু ভারী মাছ, আর এই মাছের মধ্যে নুনটা বিদ্ধ হতেও একটু সময় লাগে। নুন দিলাম, আবার একটু নাড়াচাড়া করে নেবার পরে আমি ঢেকে দিচ্ছি জাস্ট 2 মিনিটের জন্য। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 2 মিনিট পরে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। একটু ধনেপাতা দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ লাগবে, তাই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা অবশ্যই করবে। আর দিয়ে দিলাম একটা কাঁচা আর একটা পাকা লঙ্কা, যাতে দেখতে সুন্দর লাগবে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা এর মধ্যে চলে আসবে। নেক্সট আমি এটা ঢেকে রেখে দিচ্ছি যাতে ধনেপাতা আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা এর মধ্যে মিশে যায়। রান্নাটা কিন্তু হয়েই গেছে। এবার 1 মিনিট একটু ফুটিয়ে নেবার পরে আমি রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ এই রকম হয়েছে। তাহলে তোমরা দেখতেই পেলে যে কত সহজে ঝামেলা ছাড়া তৈরি হয়ে গেল আর মাছ রান্না করা। আর এই একটা পদই কিন্তু যথেষ্ট, এটা হলে আর কিন্তু অন্য কোনো পদের প্রয়োজন হবে না। দেখতেই পাচ্ছ একটা মাছ আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি, এই রকম হয়েছে। কতটা ইয়াম্মি লাগছে না? তো গরম গরম ভাতের সাথে খেয়ে নাও আর মাছ। তোমাদের কাছে অনুরোধ থাকলো একবার এভাবে তৈরি করার জন্য। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।